নীলফামারীর ডোমারে বসবাস মনিদাস সম্প্রদায়ের মানুষের, যাদের পেশা ঢাকঢোল তৈরি করা। নিজ জেলা ছাড়া আশপাশের জেলার মানুষও তাদের কাছে আসে ঢাকঢোল মেরামত করতে। ঢাকিরা সারা বছর অলস সময় পার করলেও তাদের ব্যস্ততা বাড়ে দুর্গাপূজা এলে। তবে এবারের চিত্র উল্টো, জেলায় পূজার সংখ্যাই কম। মনিদাস সম্প্রদায়ের দুর্গাপূজার মৌসুমের উপার্জন দিয়েই সারা বছর সংসার চলে। এবছর হাতে তেমন কাজ না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। প্রতি বছরের তুলনায় এবারে আমাদের বেচাকেনা অনেক কম। যেখানে আগে বেচা হয়তো মনে করেন প্রতিদিন 4টা-5টা করে বিক্রি হইতো, আর এবার দেখা গেল কোনোদিন একটা হয়, কোনোদিন 2টা, কোনোদিন নাই, এরকম আর কি। গতবারের থেকে এবার পূজার পরিস্থিতি অনেক, যতটুকু হয় কাজ তার থেকে অনেক কম হচ্ছে। ঢোল খোল বানানো ছাড়া অন্য কোনো কাজ না জানায় পেশাও পরিবর্তন করতে পারছেন না এই সম্প্রদায়ের মানুষ। আমাদের এটা জন্মগত পেশা, অন্য কিছু জানা নাই। এবার আমাদের যে পরিস্থিতি দাঁড়াইছে, নিজের সংসার চালাবেন কি নিজের জীবন বাঁচানো কঠিন সমস্যা। পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করি, আমাদের কাজ নাই, ডেলিভারিও হয়নি আর কি। মনিদাস সম্প্রদায়ের মানুষকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন জেলা শিল্পকলা কর্মকর্তা। মনিদাস যে সম্প্রদায়টা রয়েছে, যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, যারা অভাব অনটনে রয়েছে, তাদেরকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দান করে তাদেরকে উজ্জীবিত করা এবং আমাদের সংস্কৃতির বিকাশ ঘটানো সম্ভব। এবছর নীলফামারীতে 810টি মণ্ডপে দুর্গাপূজা হবে। গত বছর হয়েছিল 901টি মণ্ডপে। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।